কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না। সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য, সন্তানের শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়। নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না, যদি শুনে সন্তান খানা পায় না, এই বাবার চোখে আর ঘুম হয় না। নিজে পোশাক না পরলেও কষ্ট লাগে না, কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে, চোখের পানি ধরে রাখতে পারে না। এরে যুবক, এই চিন্তা যদি করতি বাবার সম্পদ এটা বাবার না, মইরে গেলে তো তোর হয়ে যাবে, এই চিন্তা যদি করতি বাবার সম্পদের খেয়ানত করতি না। আম্মা জানেরা যদি ভাবতেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আমার হয়ে যাবে, এই চিন্তা যদি মা করতেন, কোন মা স্বামীর মাল খেয়ানত করত না। আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে, যেই স্ত্রী খেয়ানত করে, ওই কামাই রুজিতে কোনোদিন বরকত হবে না। কোটি টাকা কামাই করলেও দেখবে অভাব আর অভাব। ও সন্তান, বাবার সম্পদের গনিমত মনে কইরা হেফাজত করো। ও পর্দার আড়ালের আম্মা জান, মরণের সময় হাতে কোনো নির্দিষ্ট নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস। অতএব মুসলমান হইতে দেরি করিও না। বড় কঠিন কথা। এখানে আমরা যারা বসে আছি সবাই মুমিন, মুসলমান না? মুসলমান। অথচ আল্লাহ পাক মুমিনকে বলেন, এই মুমিন মুসলমান হইয়া মর। কেমন যেন বোঝা যায় আমরা মুমিন হইছি, মুসলমান হতে পারি নাই। আল্লাহ আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর একটা আয়াতে আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আমরা তো মুমিন হইছি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ আবার মুমিনেরে কয় ঈমান আন। মুমিনেরে আল্লাহ ডবল করে ঈমান আনতে বললেন কেন? আল্লাহ তো জানেন এমন একটা যুগ আসবে আমার নবী বিদায়ের পরে, দুনিয়ার মুসলমানেরা নিজেরা দ্বন্দ্ব করবে ধর্ম নিয়া। বেঈমানের লাগে দ্বন্দ্ব না কইরা করবে মুমিন।